करोति कल्याणम करोति कल्याणम आरोग्य. Hi, my name is Chainika Devnath and I'm elated to have received this opportunity of hosting Bengali Film and Television Awards BFTA 2024 Season 2. It's the second season and we had a blast last year. Ladies and gentlemen, it's on 11th of August at Nozrul Moncho, so please mark your calendars because it's easy to remember. 11th of August is the second Sunday. Please don't miss out on this because I'll be there hosting it and I want all of you to be there as well. It's Tobin Presents Bengali Film and Television Awards 2024 and ladies and gentlemen, all the big names of the Bengali film industry and the television industry will be there. বেশি কিছু বলার সময় নেই কারণ বোঝাই যাচ্ছে যে আজকে এমন একটা মুহূর্ত যে মুহূর্তটা সত্যি ভীষণ স্পেশাল কি বলবে এরকম একটি উদ্যোগকে নিয়ে অফকোর্স অ্যাওয়ার্ড দিলে আমরা আর্টিস্ট এটা একটা বড় প্রাপ্তি আমাদের এবং মানুষের ভালোবাসা শুধু টাকা পয়সা না আমাদের কাজটাই এরকম যে মানুষের ভালোবাসাটা আমরা ইকুয়ালি আমরা ওইটাকেও ডিজার্ভ করি বা আমরা চাই সেটা এবং এটা একটা মোটিভেশন তো একটা উদ্যোগ যে একটা অর্গানাইজেশন যে এরকম একটা অ্যাওয়ার্ড সেরিমনি করেছে ফর আর্টিস্ট ফর অ্যাক্টার্স সিনেমা টেলিভিশন ওটিটি সব নিয়ে এটা খুবই আনন্দের এবং তোমাকে এখানে যার জন্য পাওয়া যাচ্ছে তোমার যদি এখানে বলা যায় আমাকে সাপোর্টিং অ্যাক্টর ফর অতি উত্তমে নমিনেশন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে অ্যাপারেন্টলি অ্যাওয়ার্ড পাবো তো সেই কারণে এসেছি থ্যাংক ইউ সো মাচ বল আমি কিন্তু রাগ করি না তুমি যে বলতে ছোটদাদুর মতো লাগে ওইটা তো হওয়ার জন্য আমি এসেছি আসলে হিরো হয়ে কাঁধে তো ক্ষমতা তুলে নিতে পারবো না তাই আমি বলেছিলাম আমি ইন্ডাস্ট্রিতে তরুণ কুমার হতে এসেছি খাবো দাবো ঘুরে বেড়াবো কোনো অসুবিধার কিচ্ছু নেই থ্যাংক ইউ গৌরব লাভ ইউ এবং এটা তো সমস্ত অ্যাওয়ার্ডে থাকে না বিস্তারিত সমস্ত টেকনিক্যাল অ্যাওয়ার্ড থাকে না সেইটা এরা করছেন এটা সত্যি প্রশংসার এবং বারবার করে করছেন এবং এটা ক্রমশ বড় হচ্ছে এই অ্যাওয়ার্ডটা আস্তে আস্তে বছরে বছরে সেটা এরা যেভাবে করছেন যারা নেতৃত্ব দিয়ে এগুলো করছেন তাদের সত্যি সাধুবাদ এবং খুব আনন্দের বিষয় যে টেকনিশিয়ানসরা এই অ্যাওয়ার্ড পেলে বিভিন্ন বিভাগ থেকে তখন যে মর্যাদা পায় সেই কাজটা তারা যে মানসিক উৎসাহ পান সেটা আমরা অন্তর থেকে চাই বিভিন্ন বড় বড় ফিল্ম অ্যাওয়ার্ড কমিটিকে আমরা নানান সময় জানিয়েছি কখনো কখনো হয়তো একটা ক্যাটাগরি বেড়েছে দুটো বেড়েছে কিন্তু খুঁটিনাটি জিনিসের মধ্যে তারা এখনও ঢোকেননি যদি ঢোকেন তাহলে একটা পুরো একটা শিল্প তার প্রত্যেকটি শাখা প্রত্যেকটা জায়গা মর্যাদা পায় কারণ বুঝতে হবে যে টিম ওয়ার্ক সিনেমাটা কাজেই যে আমার ট্রলি ঠেলছে বা যে ডিওপি তারা দুজনের সমান গুরুত্ব পেয়ে যায় কারণ ওই ট্রলির রিদম ঠিক না হলে পরে ওই ডিওপির ক্যামেরা অপারেশনে কোনো মূল্য থাকবে না এবং যে মিউজিক তৈরি করছে সেই ট্রলির স্পিডের সাথে তার মিউজিক সিঙ্ক হতে হবে আর বিরাট একটা জট একটা যেটা একসাথে ঠিকভাবে বুনলে পরে তখন একটা সুন্দর দেখতে জিনিস তৈরি হয় তাই সেইটা এখানে পাবেন তারা সেই মর্যাদা পাবেন এটা অত্যন্ত আনন্দের সবাইকে তাই অভিনন্দন থ্যাংক ইউ বঙ্গনারী বঙ্গপুরুষ সম্মানের পর আমার রেড ওয়াইন এন্টারটেনমেন্টের এটা তৃতীয় নেক্সট প্রয়াস এটা বিএফটিএ বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড এটা সেকেন্ড সিজন আমরা করতে চলেছি এটা নজরুল মঞ্চে হচ্ছে আজকে আপনারা সবাই এসেছেন আর ফিল্ম অ্যান্ড টেলিভিশন জগতের সমস্ত কৃতি মানুষদের আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি আর তার সঙ্গে একটা এন্টারটেনমেন্ট নিয়ে একটা দারুণ সন্ধে উপভোগ করতে চলেছেন আপনারা দেখুন আপনাদের আজ খুব ভালো লাগবে আর এভাবেই রেড ওয়াইন এন্টারটেনমেন্টের সঙ্গে থাকুন
ভালো তো মানুষ আমরা কাজ করি পুরস্কার পাওয়ার জন্যই, তাই যেরকম পড়াশোনা করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড যেরকম হতাম একটা করে পুরস্কার বছরের শেষে পেতাম, এটাও তো ভীষণ সুন্দর। যারা অ্যাওয়ার্ড পাবে তাদের দেখতে যাচ্ছি, ভীষণ আমার সহকর্মী, আমি খুব খুব খুশি। আমি সিনেমা শিল্পের এতগুলো মানুষকে একত্রিত করাটাই আকর্ষণ, সব থেকে বড় কথা। আমরা নামের পেছনে ছুটি না, আমরা ওইভাবে হিরো হিরোইন কে স্টার ওটাকে মনে করি না, আমরা মনে করি প্রত্যেকটা মানুষ স্টার এখানে। তার কারণ যে কারণে আমরা করি কি, যে যারা ক্যামেরার পিছনের মানুষ তাদেরকেও আমরা সম্মান জানাচ্ছি। এবং আরেকটা জিনিস অভিনবত্ব আছে, সেটা বিএফটিএ ছাড়া কেউ করেনি এখনও পর্যন্ত। এই সমস্ত পুরস্কারগুলো বা সম্মান জ্ঞাপন যাদের যে করা হচ্ছে, সেই সমস্ত আমরা আমাদের যারা ছেড়ে চলে গেছেন, যেসব পরিচালকরা যাদের কাজ রয়ে গেছে, যাদের নাম রয়ে গেছে আমাদের সাথে, সেই ইতিহাসটা আমরা তুলে এনেছি। আমরা তাদের নামাঙ্কিত পুরস্কার দিই। একদম সে দেবকী কুমার বসুও আছেন সেখান থেকে, দেবীদাস ভট্টাচার্য আছেন, দেবাংশু সেনগুপ্ত আছেন, রবি ওঝাও আছেন, ঋষু দাশগুপ্তও আছেন, আবার বাসু চ্যাটার্জি বাসু ভট্টাচার্য আছেন। এরকম বিভিন্ন রকম পরিচালকদের নামাঙ্কিত ইতিহাস যেন মানুষ না ভোলে, কেননা তাদের কাজই আমাদের ইন্সপিরেশন। আমরা আজকে যে কাজ করছি ওই তারই লেগেসিটা আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি। প্যাটার্ন। আমার নাম অনিন্দ্য সরকার, আমি রেড ওয়াইন এন্টারটেনমেন্টের চিফ অ্যাডভাইজার। আর যারা আমাকে চেনেন, আমার দীর্ঘদিনের লড়াই দেখেছেন, আমার বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত ছিলেন। আজকে দর্শক বন্ধুরা, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি যারা আমার সতীর্থ তারাও, এবং সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাকে চেনেন আমার দীর্ঘদিনের লড়াইয়ের জন্য। আমি একজন পরিচালক অ্যাজ ওয়েল অ্যাজ একজন অভিনেতাও বটে। ইন্ডাস্ট্রি সামনের দিকে এগোবে এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমি নিজে যতটুকু বছর কাজ করছি আমি দেখছি সবাই মিলে একসাথে হাতে হাত দেখতে তারা এগিয়ে যাবে। সো আই এম রিয়েলি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস ফ্যান্টাস্টিক অ্যাওয়ার্ড। থ্যাংক ইউ। আর আজকে এই লুকটা বলো। সেম পিঞ্চ। আমার শুটিং আছে দুজন थे बस মানে না ও তো ঠিক আছে, বাট অনিন্দ্যদা মানে তনুকাদি সবাই মানে বাস এইটুকুই। আর ব্যাপার হচ্ছে এমনি শুটিংয়ের বাইরে বেরোনোটা খুব মানে একটা চাপের হয়। এবার তার মাঝখানে একটা দিন যেখানে মানে আড্ডা দিতে পারবো কোনো ব্যাপার না, এবং সাজতে হবে না দুজনকেই আমাদের। ও সাজতে ভালোবাসে, ওকে দেখে বোঝাও যাচ্ছে। সবেতে তোমার দিকেই কমপ্লিমেন্টও ঘুরে গেছে, কি বলবে এই মুহূর্তে অ্যাওয়ার্ড শুটিংকে নিয়ে? খুব ভালো লাগছে। আমি এর আগে যেটাতে আমি এসেছি, আর তনুকাদি আর অনিন্দ্যদাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে। আমি খুব এক্সাইটেড, আর আমি ভীষণ এক্সাইটেড ছিলামও সকাল থেকে, কারণ আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। খুব ভালো লাগছে। এই তো ওই মুহূর্তের পর বৌদি আজকের এই অ্যাওয়ার্ডের মতো হয়ে গেছে, ক্যামেরার নেপথ্যেই তো আমি থাকি। শরৎ চৌধুরী, রিজিওনাল ম্যানেজার কর্পোরেট কমিউনিকেশন অফ এলআইসি। খুব ভালো লাগছে, অনেক দর্শক হয়েছে, নালে বলতাম এদিকে বেশি হয়ে গেছে। कल्याणम आरोग्यम धन संपदा शत्रु बुद्धि विनाश।